আগের একটি ভিডিওতে আমি ন্যাক্টামিউরের সম্পূর্ণ মানসিক লক্ষণ সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজকে সেই ভিডিওটির দ্বিতীয় অংশে ন্যাক্টামিউরের সম্পূর্ণ শারীরিক লক্ষণ সম্পর্কে আলোচনা করব। ন্যাক্টামিউর ওষুধটির শারীরিক লক্ষণ সম্পর্কে সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি শুরু করব ন্যাক্টামিউর ওষুধের ফিজিক্যাল মেকআপ দিয়ে, অর্থাৎ ন্যাক্টামিউর পেশেন্টরা দেখতে কীরকম হন। ন্যাক্টামিউর রোগীদের বিশেষত্ব হলো এদের শরীর শুকিয়ে যাওয়া। শিশু হোক বা যুবক যুবতী হোক, যদি ন্যাক্টামিউরের রোগী হয়ে থাকে তাহলে তাদের শরীর ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে। কিন্তু সবচেয়ে প্রথমে এদের গলা শুকিয়ে যায় বা সরু হয়ে যায়, তারপরে গোটা শরীর শুকিয়ে যেতে থাকে। কি বিচিত্র লক্ষণ, তাই না? হাত, পা, পেট, মুখমণ্ডল ইত্যাদি থাকতে এদের প্রথমে গলাটাই শুকিয়ে যায়। ন্যাক্টামিউর রোগীদের গলা শুকিয়ে এত সরু হয়ে যায় যে এদের কলার বোন বা ক্লেভিকাল বোনটা একদম ঝেড়ে ওঠে। দূর থেকে দেখলে এদের ক্লেভিকাল বোন বা কলার বোনটা স্পষ্ট দেখা যায়। ন্যাক্টামিউরের আরেকটি বড় লক্ষণ হলো রৌদ্রে বৃদ্ধি এবং শীতল স্থানে উপশম। ন্যাক্টামিউর রোগীরা অত্যন্ত গরম কাতর হয়ে থাকেন, এই জন্য এরা রোদ একদম সহ্য করতে পারে না। যখনই ন্যাক্টামিউরের পেশেন্টরা রোদে যায় তখনই এদের মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। এই জন্য ন্যাক্টামিউরের পেশেন্টরা রোদকে সবসময় অ্যাভয়েড করতে থাকেন। ন্যাক্টামিউরের ছেলেমেয়েরা যখন স্কুলে যায় এরা একটি বই বা খাতা নিয়ে সূর্যটাকে আড়াল করতে থাকে, যাতে সূর্যের রোদ সরাসরি তার মাথায় না পড়ে। ন্যাক্টামিউরের মহিলারা সাধারণত রান্নাঘরে উনানের পাশে বসে থাকতে খুবই অস্বস্তি বোধ করেন, এবং ন্যাক্টামিউরের পুরুষরা যখন বাইরে বেরোন তখন যেই দিকে রোদ পড়েনি, অর্থাৎ যেদিকে ছায়া পড়ে আছে সেই দিক দিয়েই এরা হাঁটতে থাকে। রোদে এরা যেতে চায় না, কারণ রোদে গেলেই ন্যাক্টামিউর রোগীদের মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। এমনকি ন্যাক্টামিউর রোগীদের যদি ডায়রিয়া হয় সেটাও গ্রীষ্মকালে এবং শুধুমাত্র দিনের বেলাতেই দেখা যায়। রাত হলেই ন্যাক্টামিউর পেশেন্টদের ডায়রিয়ার সমস্যা কমে যায়, আবার পরের দিন সকাল থেকেই ন্যাক্টামিউর পেশেন্টদের ডায়রিয়া শুরু হয়ে যায়। আগেই বলেছি ন্যাক্টামিউরের রোগীরা অত্যন্ত গরম কাতর, এই জন্য এরা যেমন রোদ সহ্য করতে পারে না, ঠিক তেমনই এরা শীতল জলে স্নান করে অত্যন্ত আরাম পেয়ে থাকেন, এবং শীতল জলে চান করার পর এরা অত্যন্ত সুস্থ বোধ করতে থাকেন, এমনকি এদের সকল যন্ত্রণারও উপশম হয়ে থাকে। এক্ষেত্রে আপনারা বলতে পারেন যে গ্রীষ্মকালে শীতল জলে চান করা খুবই স্বাভাবিক ব্যাপার, তাহলে ন্যাক্টামিউর পেশেন্টদের আমরা চিনব কী করে? ন্যাক্টামিউরের পেশেন্টরা গ্রীষ্মকালে যেমন শীতল জলে স্নান করতে পছন্দ করেন, ঠিক তেমনই শীতকালেও এরা শীতল জলে স্নান করতেই পছন্দ করেন। সাধারণত এমন অনেক মানুষ আছেন যারা গ্রীষ্মকালে শীতল জলে স্নান করা পছন্দ করলেও শীতকালে সামান্য গরম জলে স্নান করাই পছন্দ করেন, বা কিছু কিছু মানুষ এমনও আছেন যারা শীতকালে স্নান করতে চান না। কিন্তু ন্যাক্টামিউরের পেশেন্টরা স্নান না করে তো থাকতেই পারেন না, বরং শীতকালেও এরা শীতল জলে স্নান করাই পছন্দ করেন। এইখানেই আমরা ন্যাক্টামিউরের পেশেন্টদেরকে আলাদা করতে পারি। এমনকি ন্যাক্টামিউরের পেশেন্টদের যদি জ্বর হয়, তাদের গোটা শরীর যখন শীত শীত করতে থাকে, তখনও তারা ডাক্তারদেরকে জিজ্ঞেস করতে থাকেন যে ডাক্তারবাবু, আমি কি একবার মাথাটা ধুয়ে নিতে পারি? আমার মনে হয় যে মাথাটা ধুয়ে নিলে আমি একটু আরাম পাবো। ন্যাক্টামিউর রোগীদের শীতল জলে স্নান করা এতটাই তৃপ্তিকর। ন্যাক্টামিউর রোগীদের আরেকটি বড় লক্ষণ হলো লবণপ্রিয়তা এবং তিক্তপ্রিয়তা। ন্যাক্টামিউরের মানসিক লক্ষণ নিয়ে যে ভিডিওটা বানিয়েছি তাতেই বলেছি যে ন্যাক্টামিউর ওষুধটি সাধারণ লবণ থেকে তৈরি করা হয়, এবং এর পেশেন্টরা লবণ খেতে অত্যন্ত পছন্দ করে থাকেন। খুব কম ন্যাক্টামিউরের পেশেন্ট আছেন যারা লবণ খেতে পছন্দ করে না। ন্যাক্টামিউরের রোগীরা অত্যন্ত লবণপ্রিয় হয়ে থাকেন। এরা ভাত খাওয়ার সময় ভাতের সঙ্গে অতিরিক্ত লবণ ব্যবহার করেন, এবং লবণ ছাড়া এরা ভাত খেতেই পারবেন না। এছাড়াও অন্যান্য খাবার খেতে হলে এরা সাধারণত নোনতা খাবারই বেশি পছন্দ করে থাকেন। ন্যাক্টামিউরের শিশুরা অনেক সময় রান্নাঘর থেকে লবণ চুরি করে শুধু মুখেই খেতে শুরু করে দেয়। ন্যাক্টামিউর রোগীদের লবণের সাথে এতটাই ঘনিষ্ঠতা। ন্যাক্টামিউরের রোগীরা লবণ ছাড়াও আরেকটি জিনিস পছন্দ করেন, সেটা হচ্ছে তেতোযুক্ত খাবার। ন্যাক্টামিউরের রোগীরা অনেক সময় নিজেরাই বলে থাকেন যে এরা তেতো খেতে অত্যন্ত ভালোবাসেন। শুক্তো, উচ্ছে ভাজা প্রভৃতি খাবার খেতে ন্যাক্টামিউরের পেশেন্টরা অত্যন্ত পছন্দ করেন।
কিন্তু ন্যাক্টামিউরের রোগীরা রুটি বা মাখন খেতে একদমই পছন্দ করেন না। এটিও ন্যাক্টামিউরের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। এমনও অনেক ন্যাক্টামিউর পেশেন্টদের দেখা যায় যারা অখাদ্য খেতে খুব পছন্দ করেন, যেমন স্লেট, পেন্সিল, মাটি বা ছাই ইত্যাদি খাবার খেতে ন্যাক্টামিউরের পেশেন্টরা অনেক সময় পছন্দ করে থাকেন। এটি সাধারণত টিউবারকুলার রোগীদের মধ্যেই বেশি দেখা যায়। ন্যাক্টামিউর পেশেন্টদের আরেকটি বড় লক্ষণ হলো এদের শরীরের শুষ্কতা। শুধুমাত্র যে এদের শরীর শুকিয়ে যায় বা গলা শুকিয়ে সরু হয়ে যায় তা নয়, ন্যাক্টামিউর পেশেন্টদের বুক শুকিয়ে যায়, স্তন শুকিয়ে যায়, এমনকি জিভ শুকিয়ে গিয়ে ক্রমাগত পিপাসা পেতে থাকে। ন্যাক্টামিউর পেশেন্টদের মল বা পায়খানাও এত শুকিয়ে যায় যে এদের মল ত্যাগ করার সময় বা পায়খানা করার সময় মলদ্বার ফেটে রক্ত পড়তে থাকে। ন্যাক্টামিউর পেশেন্টদের পায়খানা বা মল এতটাই শুকনো যে ছাগলের পায়খানার মতো গুটলে গুটলে হয়ে মল বের হতে থাকে। অনেক সময় পায়খানা করার সময় এদের মলদ্বার বেরিয়ে পড়ে এবং পায়খানা হয়ে গেলে সেটি আবার ভিতরে ঢুকে যায়। অর্থাৎ শুষ্কতা ন্যাক্টামিউরের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। ন্যাক্টামিউর অ্যান্টিশরিক মেডিসিন হলেও ন্যাক্টামিউরের পেশেন্টদের আঁচিল দেখা যায়, আর এই আঁচিল সাধারণত এদের হাতের তালুতে দেখা যায়। ন্যাক্টামিউর রোগীদের শরীরে দিন দিন রক্ত কমে যায়। রক্তহীনতার জন্য এদের মুখ ফ্যাকাশে দেখায় এবং মাথার চুল উঠে যায়, এবং এর সঙ্গে প্রায়ই ন্যাক্টামিউর রোগীদের বুক ধড়ফড় করতে থাকে এবং মাথা ঘুরতে থাকে। এমনকি ন্যাক্টামিউর রোগীদের লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার পর্যন্ত দেখা যেতে পারে। এই অবস্থায় ন্যাক্টামিউর রোগীরা যতই ভালো ভালো খাবার দাবার খাক না কেন, তাদের শরীর দিনকে দিন শুকিয়ে যেতেই থাকে। তবে ন্যাক্টামিউরের রোগীরা খালি পেটে থাকতেই বেশি পছন্দ করে, কারণ ন্যাক্টামিউরের রোগীরা খালি পেটে থাকলেই ভালো থাকে এবং ভরা পেটে এদের অস্বস্তি বৃদ্ধি পায়। ন্যাক্টামিউর রোগীদের পেটে কোনো ইরিটেশন দেখা দিলে যতক্ষণ তারা খালি পেটে থাকে ততক্ষণ তারা বেশ ভালোই থাকে। যখনই তারা খাবার দাবার খায় তখনই তাদের ইরিটেশন বা যন্ত্রণা বৃদ্ধি পায়। ন্যাক্টামিউর রোগীরা কোমর এঁটে কাপড় পরতে খুব পছন্দ করেন। এমন অনেক মানুষ আছেন যাদের কোমরের কাপড় টাইট করে পরতে অস্বস্তি হয়, কিন্তু ন্যাক্টামিউরের পেশেন্টরা এক্ষেত্রে উল্টো। ন্যাক্টামিউরের পেশেন্টরা কোমরের কাপড় টাইট করে পরতেই খুব ভালোবাসেন। ন্যাক্টামিউরের আরেকটি বড় লক্ষণ হলো এরা খোলা জায়গায় বা পাবলিক প্লেসে প্রস্রাব করতে পারে না। এরা এতটাই লাজুকে স্বভাবের হয়, সে ছেলে হোক বা মেয়ে হোক, এরা খোলা জায়গায় প্রস্রাব করতে পারবে না বা পাবলিক প্লেসে একদমই প্রস্রাব করতে পারে না। রাস্তাঘাট বা পরের বাড়ি তো ছেড়ে দিন, ন্যাক্টামিউরের রোগীরা যদি নিজের বাড়িতেও থাকে এবং বাড়িতে যদি কাছাকাছি কোনো আত্মীয় পরিজন থেকে থাকে, তাহলে ন্যাক্টামিউরের রোগীরা প্রস্রাব করতে পারবে না। প্রস্রাব করার জন্য ন্যাক্টামিউর রোগীরা একদম নির্জন স্থানই পছন্দ করেন। এমনকি এদের খুব জোরে প্রস্রাব পেলে যদি প্রস্রাব ফোঁটা ফোঁটা বেরিয়েও যায়, এরা কারো সামনে প্রস্রাব করতে পারবে না। ন্যাক্টামিউরের পেশেন্টরা এতটাই লাজুক স্বভাবের হয়ে থাকেন, আর এই কারণেই ন্যাক্টামিউরের রোগীরা অন্য কারো বাড়িতে থাকতে পছন্দ করেন না। এমনকি কারো বাড়িতে যদি বাধ্য হয়ে থাকতে হয়, সেখানে ন্যাক্টামিউরের পেশেন্টরা অসুস্থ হয়ে পড়ে। তবে ন্যাক্টামিউরের পেশেন্টরা শুধু যে লাজুক প্রকৃতির তা নয়, ন্যাক্টামিউরের পেশেন্টরা অত্যন্ত ভীতু স্বভাবেরও হয়ে থাকেন। ন্যাক্টামিউরের পেশেন্টরা সাধারণত রাত্রেবেলা চোর ডাকাতের স্বপ্ন দেখে থাকেন, এবং চোর ডাকাতের স্বপ্ন দেখার পর এরা ঘুম থেকে উঠে পড়ে সারা বাড়ি খুঁজে বেড়াবে যে চোরটি কোথায় গেল। এমনকি খাটের নিচে বাড়ির কোণা কোণা পর্যন্ত খুঁজে বেড়াবে। এমনকি বাড়ির সকল লোককে জাগিয়ে তুলবে শুধুমাত্র চোর খোঁজার জন্য। যতক্ষণ না সে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে পারে, ততক্ষণ পর্যন্ত ন্যাক্টামিউরের রোগীরা স্থির হতে পারবে না। ন্যাক্টামিউর রোগীদের আরেকটি বড় লক্ষণ আছে, এটি হলো এদের কোমরের ব্যথা। ন্যাক্টামিউর রোগীদের কোমরের ব্যথা প্রায় নিত্য সহচর। ন্যাক্টামিউরের পেশেন্টরা বসার সময় বা শোয়ার সময় কোমরের নিচে কোনো একটা শক্ত জিনিস না রেখে এরা বসতে বা শুতে পারবে না। ন্যাক্টামিউরের কোমরের ব্যথা এতটাই গুরুত্বপূর্ণ লক্ষণ যে লিউকোরিয়ার সঙ্গেও এই কোমরের ব্যথা লক্ষ্য করা যায়। এমনকি ন্যাক্টামিউর রোগীদের জরায়ু শিথিলতার সঙ্গেও এই কোমরের ব্যথা লক্ষ্য করা যায়। ন্যাক্টামিউরের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো স্নায়বিক দুর্বলতাবশত এদের পা দুটি ক্রমাগত নড়তে থাকে। এরা যখন কোথাও বসে থাকে তখনও এদের পা দুটি যেমন নড়তে থাকে, এরা যখন বিছানায় শুয়ে পড়ে তখনও এদের পা দুটো ক্রমাগত নড়তে থাকে। এমনকি এরা যখন ঘুমিয়ে পড়ে তখনও এদের পা দুটো নড়তে থাকে। ন্যাক্টামিউর রোগীদের হাত পা অত্যন্ত অস্থির। এদের এই অস্থিরতার জন্যেই হোক বা স্নায়বিক দুর্বলতার জন্যেই হোক, এদের হাত পা লেগে ক্রমাগত নানা রকমের জিনিস পড়ে যেতে থাকে।
যদি ন্যাক্টামিউরের পেশেন্টদেরকে কোনো কাঁচের জিনিসপত্র আনতে বলা হয় তাহলেই ঘোর বিপদ। ন্যাক্টামিউরের পেশেন্টরা সেটাকে ফেলে দেবেই। এই ব্যবহারের জন্য ন্যাক্টামিউরের পেশেন্টরা অত্যন্ত লজ্জিত হলেও তাদের এই ব্যবহারকে তারা কন্ট্রোল করতে পারে না, অর্থাৎ ক্রমাগত তাদের হাত পা লেগে নানা রকম জিনিস পড়তে এবং ভাঙতে থাকে। ন্যাক্টামিউর রোগীদের অনেক সময় হাসতে হাসতে বা কাশতে গিয়ে অসাড়ে প্রস্রাব হয়ে যায় এবং প্রস্রাবের রোগে প্রস্রাব করার শেষের দিকে এরা অত্যন্ত যন্ত্রণা অনুভব করে থাকেন। আজকে যে শারীরিক লক্ষণগুলি আলোচনা করলাম এর সঙ্গে আগের ভিডিওতে যে মানসিক লক্ষণগুলো আলোচনা করেছিলাম, এই লক্ষণগুলি যদি কোনো রোগীর সঙ্গে মিলে যায় সেক্ষেত্রে রোগ যাই হোক না কেন আমরা ন্যাক্টামিউর ওষুধটি প্রয়োগ করতে পারি এবং প্রয়োগ করে আমরা যথেষ্ট সুফল পেতে পারি। ন্যাক্টামিউরের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তীকালে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।